কোন ছেলেকে কোন পুরুষকে অবৈধ সম্পর্কের জন্য তাকে নিবেদন করে, সে বলবে না না, আমি তোমার এই অন্যায় সম্পর্ক অবৈধ সম্পর্কের ভিতরে যাব না, কারণ আমি একমাত্র ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে? জিনার কাছে যেতে হলে আপনাকে এক নারী অপর নারীর সাথে সম্পর্কটা অবৈধ করতে হয়। আল্লাহ বললেন ইন্নাহু কানা ফাহিশা, মুমিন তোমরা এটা করতে পারো না, এটা ফাহিশা কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবারকময় এই মাসটিতে আমরা চমৎকার একটি প্রোগ্রাম পেয়েছি, মোবারকময় অনুষ্ঠান ক্যাপিটাল মাহফিলে। আপনারা যারা এসেছেন, আমাদের দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাইয়েরা যারা দেখছেন, সকলকেই আমরা এই প্রোগ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, নারী পুরুষ উভয়কেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। নারীকে সৃষ্টি করেছেন রব, আর পুরুষকে সৃষ্টি করেছেন অন্য কেউ। বিষয়টা কি এমন? তো এই নারী পুরুষ সৃষ্টি করেও আমাদেরকে সম্পর্ক অবশ্যই রবের সিস্টেম মতো আমাদেরকে অবশ্যই সেটি রাখতে হবে। কিন্তু আজ আমরা এত বেশি অন্যায় করছি, অপরাধ করছি, খারাপ সম্পর্কের ভিতরে ধাবিত হচ্ছি, প্রেম নিবেদন করছি অন্যায়ভাবে, সম্পর্ক তৈরি করছি অন্যায়ভাবে, ভালোবাসা সম্পর্ক তৈরি করছি অন্যায়ভাবে। এটি আসলে কখন হবে, কিভাবে করতে হবে, এটার ব্যাপারে কোরআন এবং সুন্নাহের ভিতরে অবশ্যই বেশ কিছু বক্তব্য আছে না নাই বলুন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও আমার মানুষেরা শোনো, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ও ম্যানকাইন্ড, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো, যেই রব আল্লাযী খালাকা, যেই রব সৃষ্টি করেছেন আমাদের মানুষকে। সুবহানাল্লাহ করেন না? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটি মাত্র আত্মা থেকে আমাদের আদি পিতা আদমকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ করেন না? দ্বিতীয়ত হলো মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার স্ত্রীকে সৃষ্টি করেছেন সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। সুবহানাল্লাহ, কতই না চমৎকার! আদমকে সৃষ্টি করেছেন রব, তার স্ত্রীকে সৃষ্টি করেছেন সেই আদম থেকে। আল্লাহু আকবার। এবং ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, ওই দুইজন থেকেই অসংখ্য অগণিত নারী পুরুষকে সৃষ্টি করে এখানে সেখানে আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুন্দর সম্পর্ক তৈরির ব্যবস্থাপনা রেখেছেন। কিন্তু এই সম্পর্কটা তৈরি হবে মুমিন মুমিনা নারীদের ভিতরে বিবাহের পরে। আর আমরা এই সম্পর্ক, প্রেম, ভালোবাসা এটা দেখছি বর্তমান সময়ে বিবাহের আগে, ঠিক না? আপনি আমি এই সম্পর্কের ব্যাপারে যদি একটু খেয়াল করি, বিবাহের বহির্ভূত যে সম্পর্কগুলো, এটা একেবারে হারাম সম্পর্ক, জিনার সম্পর্ক। রাসূল বলেছেন ফাল আইনানি জিনাহুমা আন-নাযার, রাসূল বলেছেন এই যে চোখ, এই চোখের জিনা হলো, চোখের গুনাহ হলো, এটা অন্যায়ভাবে বিবাহ বহির্ভূত এক পুরুষ অপর নারীর দিকে, এক নারী অপর পুরুষের দিকে খারাপ নজরে তাকানো। তথা নজরটা যদি খারাপ হয়ে যায়, আপনার চোখের জিনা হয়ে যায়। ওয়াল উযনানি জিনাহুমা আল ইসতিমা, আল্লাহর রাসূল বলেছেন কানের জিনা হলো খারাপ কিছু শ্রবণ করা। বিবাহ বহির্ভূত আপনি প্রেম ভালোবাসা করলেন, এই প্রেম ভালোবাসা করে কান দিয়ে আপনি যখন মুখ দিয়ে কথা বললেন, অপর পাশ থেকে আপনার প্রিয়তমা কথা বলল, অথচ অবৈধ সম্পর্ক। বিশ্বাস করুন, এই অবৈধ সম্পর্ক কান দিয়ে যেটা শুনলেন, গান বাজনা শুনলেন, এটা জিনার কাতারে চলে যাবে। নাউজুবিল্লাহ করেন না? আমার ভাইয়েরা, পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছেন, বাসা থেকে চমৎকার অনুষ্ঠান দেখছেন, এই যে অবৈধ সম্পর্ক, এটা বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা হারাম। আল্লাহ তাআলা বললেন আমার প্রিয় বান্দা যদি তোমরা হতে চাও, আমি তো রহমান, আমার প্রিয় বান্দা যদি হতে চাও, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, সূরাতুল ফুরকানের ভিতরে বলেন 12টি বৈশিষ্ট্য অর্জন করা লাগবে। এর এক নাম্বার হলো বিনয়ী হয়ে জমিনে চলা লাগবে। বেশ কিছু আলোচনা করতে করতে সামনে গিয়ে বলেন, শোনো আমার গোলামেরা, শোনো, কোনোভাবেই জিনা করতে পারবে না, জিনা করবে না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা,
ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আয়াতগুলো বলতে 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 আল্লাহ বললেন, শোনো, তোমরা কোনোভাবেই জিনা করবে না, খারাপ সম্পর্ক করবে না। আল্লাহর রাসূল বললেন, কিয়ামতের ময়দানে অনেক কঠিন পরিস্থিতির ভিতরে একটা মাত্র ছায়া থাকবে, সেই ছায়াটি হলো আল্লাহর আরশের নিচের ছায়া। সুবহানাল্লাহ। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষ সেদিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর ভিতরে এক প্রকার হলো, বংশীয়া কোন নারী যদি কোন ছেলেকে, কোন পুরুষকে অবৈধ সম্পর্কের জন্য তাকে নিবেদন করে, সে বলবে, না না, আমি তোমার এই অন্যায় সম্পর্ক, অবৈধ সম্পর্কের ভিতরে যাব না, কারণ আমি একমাত্র ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে? যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, কি করে আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ক করছেন? আপনি তো আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন না। আল্লাহকে যারা ভয় করে তারা কখনোই তো এই অন্যায় কাজের সাথে লিপ্ত হয় না। এই কঠিন পরিস্থিতিতে আপনি যদি অন্যায় করেন, আপনি যদি পরকিয়া করেন, আপনার যে কত কঠিন শাস্তি হবে। আপনার রিজিক থাকবে, রিজিকে কোনো বারাকা থাকবে না, এই পৃথিবীটা আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে, আপনার শক্তি কমে যাবে। কি করে আপনি অবৈধ সম্পর্ক করছেন? তবে হ্যাঁ, ভালোবাসা, এই সম্পর্কটা হবে বিবাহের পরে। বিবাহ থেকে শুরু করে দেখুন, এই কঠিন পরিস্থিতি, একটি ছেলে একটি মেয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত হলো, সেটি যদি তখন না হয়ে বিবাহ নিয়ে যখন সামনে আগাবে, আমরা কিন্তু সকলে মিলে দোয়া করি, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। এত চমৎকার দোয়া। বিবাহ হয়ে গেছে দুই ভাই, এক ভাই এক বোনের সাথে, আমরা সবাই মিলে একজনের কাছে দোয়া করি, তিনি কে? বারাকাল্লাহু লাকুমা। আর যদি কেউ খারাপ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, আমরা কি দোয়া করি নাকি ভৎসনা করি? এজন্য আমরা খারাপ সম্পর্কে যুক্ত হব না। বিবাহের ভিতরে আমরা যখন যুক্ত হয়ে যাই, তখন যদি আমরা একজন স্বামী তার স্ত্রীর দিকে তাকায়, তখন তাদের ভিতরে নেকি দান করে কে? দেখুন, খারাপ সম্পর্কে এটা কখনোই ভালো নয়। যখন আপনি হালাল সম্পর্কে চলে যাবেন, বরকত থাকবে, সংসার হবে, সন্তান হবে, সেই সন্তানের ভিতরে ভালো একটি গুণ থাকবে, তারা আমল করবে। যদি সেই অবস্থায় থাকতে পারে, তাহলে অবশ্যই আমাদেরকে জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলুন আমার ভাইয়েরা? এই জন্য সম্পর্কের ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন, কত কঠিন অবস্থা যাচ্ছে আপনাদের। সেই যে 31 জানুয়ারি যাচ্ছে, এরপরে ভালোবাসা দিবস যাচ্ছে, কত কিছু যাচ্ছে, অথচ আল্লাহ যে বললেন আপনাকে আমাকে, হে মুমিন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তুমি জিনার ধারে কাছেও যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি জিনার ধারে কাছেও যেও না। তার মানেটা কি? তার মানে হলো, জিনার কাছে যেতে হলে আপনাকে অবৈধ সম্পর্ক করতে হয় আগে, ঠিক না? জিনার কাছে যেতে হলে আপনাকে ধূমপাচালে গান শোনা লাগে আগে। জিনার কাছে যেতে হলে আপনাকে এক নারী অপর নারীর সাথে সম্পর্কটা অবৈধ করতে হয়। আল্লাহ বললেন, ইন্নাহু কানা ফাহিশা। মুমিন, তোমরা এটা করতে পারো না, এটা ফাহিশা কাজ, এটা মন্দ কাজ, অশ্লীল কাজ, এটা মুমিনের জন্য মানায় না। আমার ভাইয়েরা, এজন্য আমরা এই সকল অন্যায় সম্পর্ক বাদ দিয়ে আমরা যদি একমাত্র আল্লাহর জন্য সম্পর্ক করতে চাই, তাহলে বিবাহ বহির্ভূত সম্পর্ক না করে বিবাহের পরে সম্পর্কের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে অবৈধ সম্পর্ক, অবৈধ প্রেম, এগুলো আমরা বাদ দিয়ে দিব। আমরা একজনকে ভয় করব, তিনি কে? মনে রাখবেন, যদি আপনি চোখ দিয়ে অবৈধ সম্পর্কের জন্য কোন নারীর দিকে তাকান, মনে রাখবেন চোখের জেনা হয়ে গেল। আবার আপনি কান দিয়ে আপনি অবৈধ সম্পর্কের কথা শুনলেন, কানের জেনা হয়ে গেল। হাত দিয়ে কোনো গার্লফ্রেন্ডকে আপনি ধরলেন, হাতের জেনা হয়ে গেল। এই সকল কাজগুলো করলে তো আপনি অনেক অন্যায়ের ভিতরে চলে যাবেন। এই অপরাধগুলো বাদ দিয়ে, অন্যায়গুলো বাদ দিয়ে আমাদেরকে সঠিক কাজের ভিতরে থাকতে হবে, কারণ আমরা 7 শ্রেণীর মানুষ হয়ে আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাই। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আসুন আমরা সকলে মিলে 7 শ্রেণীর মানুষের ভিতরে চলে যাই। এক হলো যারা ন্যায়পরায়ণ শাসক, 2 হলো একে অপরকে ভালোবাসবো একজনের জন্য, তিনি কে? ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমরা একে অপরকে ভালোবাসবো কার জন্য?
তিন নাম্বার হলো আমরা অবশ্যই নিজেরা যখন পুরুষ হয়েছি সালাতের জন্য মসজিদের সাথে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, অন্তরটা মসজিদের সাথে জোড়া লাগানো থাকবে। চার, যুবক অবস্থায় আমাদেরকে ইবাদত করতে হবে কার? ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহ। পাঁচ, কোন বংশীয়া নারী যদি কখনো প্রপোজ করে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে লাভ করতে চাই, ভালোবাসতে চাই, আপনি বলবেন না দেখুন আমি বহির্ভূত বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হতে চাই না, আমি একজনকে ভয় করি। রাসূল এভাবেই বলেছেন, ইন্নী আখাফুল্লাহ, ভয় করি কাকে? যে ব্যক্তি আমলটা করতে পারবে ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। 6 নাম্বার হলো আমরা যখন দান করব, এই দানটা হবে গোপনে, ডান হাত দান করবে, বাম হাত জানবে। 7 নাম্বার হলো ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যেই ব্যক্তি তার চোখের পানিটা একজনের জন্য ব্যয় করবে। তিনি কে? গুনাহের কথা স্মরণ করে আমরা আল্লাহর কাছে কাঁদবো, যদি কাঁদতে পারি আমাদেরকে ক্ষমা করে দিতে পারে কে? এজন্য রব্বে কারীম বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও আমার গোলামেরা শোনো, সারিউ, তোমরা অগ্রসর হও, দাবিত হও, দৌড়াতে থাকো তোমাদের রবের ক্ষমার ভান্ডারের দিকে। আর অন্যায় করো না, আর অপরাধ করো না, ভালো কাজের প্রতিযোগিতা করো। ফাস্তাবিকুল খায়রাত, খারাপ কাজের প্রতিযোগিতা করো না। অমুকের গার্লফ্রেন্ড 3টা, আমার গার্লফ্রেন্ড লাগবে 5টা, প্রতিযোগিতা আছে না নাই? জিনার সেঞ্চুরিও হয়, ছিল, আমরা দেখেছি। এই সকল অন্যায় কাজগুলো করা যাবে না। আজ থেকে এই মোবারকময় অনুষ্ঠান ক্যাপিটাল মাহফিল থেকে আপনাদের সকলের কাছে আমি সহ সকলকে আবেদন করছি, আজ থেকে সব অন্যায় ছেড়ে, অবৈধ সম্পর্ক ছেড়ে, অপরাধ ছেড়ে একজনের ক্ষমার দিকে দৌড়াবো। তিনি কে? وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। الله أكبر। আল্লাহর ক্ষমার দিকে দৌড়াবো, জান্নাতের দিকে ধাবিত হয়ে যাব। ওই জান্নাত ওই মুত্তাকিদের জন্য যারা আল্লাহকে ভয় করে সব অপরাধ ছেড়ে দেয়। আল্লাহ যেন আমাদের সকলকে বিবাহ বহির্ভূত সম্পর্ক বাদ দিয়ে, অন্যায়মূলক জিনার কাতারে না থেকে, বিভিন্ন অন্যায়মূলক অনুষ্ঠানে না থেকে আমরা যেন আল্লাহর পথে চলতে পারি। আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।